গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধের অষ্টাদশ অধ্যায়ের আজকে প্রথম ক্লাস। নন্দ মহারাজের গৃহে আনন্দ, কিন্তু ইস্কন ভক্তদের কাছে আরেকটা আনন্দপূর্ণ তিথি যোগ হয়েছে। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদের 119তম জন্মবার্ষিকী। কৃষ্ণের কততম জন্ম আমাদের টক শোতে আলোচনা করেছি, 5251তম। কিভাবে হিসাব হলো, হিসাবটা আরেকবার বলে দিই। কৃষ্ণের জন্ম, কৃষ্ণ এই ধরাধামে 125 বছর ছিলেন। কৃষ্ণ জগৎ থেকে অন্তর্ধান হওয়ার পর কলিযুগ শুরু হয়েছে। কলিযুগ 3101 বছর হওয়ার পরে যীশু খ্রিস্ট এসছেন। হিসাবটা রাখেন, 3101, তারপরে যীশু খ্রিস্ট হয়েছেন। এখন যীশু খ্রিস্টের বয়স কত খ্রিস্টাব্দ? 2025। তাহলে 3101 প্লাস 2025, আর কৃষ্ণ জগতে ছিলেন 125 বছর প্লাস 125। হিসাব করে দেখবেন 5251তম কৃষ্ণের জন্মবার্ষিকী অনুষ্ঠান। আর প্রভুপাদের 119তম জন্মবার্ষিকী। সেই নিয়ে প্রভুপাদের জন্মতিথি মহোৎসব। কৃষ্ণের জন্ম অনুষ্ঠান হবে 3 দিন। 15 তারিখ অধিবাস, 16 তারিখ জন্মাষ্টমী ব্রত এবং উপবাস, অভিষেক মধ্যরাত্রিতে অভিষেক, আর পরের দিন নন্দ উৎসব। এইগুলো 3 দিন। কিন্তু প্রভুপাদের ব্যাস পূজা, প্রভুপাদের জন্মতিথি পালন ইস্কনে 7 দিন। 11, 12, 13, 14, 15, 16, 17, 7 দিন। আজ থেকে শুরু হয়ে গেল। মায়াপুরে 2 জায়গায় ব্যাস পূজা হয়েছে। প্রহ্লাদ সানডে স্কুল বাচ্চারা তারা একত্রিতভাবে প্রভুপাদের ব্যাস পূজা জন্মোৎসব করেছেন। তারপরে মায়াপুরের সমস্ত ব্রহ্মচারী সম্মিলিত হয়ে গুরু মহারাজের সান্নিধ্যে তারা প্রভুপাদের ব্যাস পূজা পালন করেছেন। কালকে একটা ডিপার্টমেন্টে হবে, আরেকটা ডিভিশনে হবে। এই 7 দিন ব্যাপী প্রভুপাদের জন্ম। তো যাই হোক, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের সামনে কৃষ্ণের বিবিধ লীলা সংক্ষেপে বলতে গিয়ে, ভগবানের অনন্ত লীলা, প্রতি সেকেন্ডে আগে একটা লীলা, আর 125 বছর ছিলেন। সংক্ষেপে সুখদেব গোস্বামী ভগবানের 90টা লীলার কথা তুলে ধরেছেন ভাগবতমের 10ম স্কন্ধে। আর তিনি বললেন যে প্রত্যেকের সেই ভাগবতমে ভগবানের লীলা শ্রবণ করা উচিত। নিবৃত্ত তস্যৈ উপগীয়মানাৎ ভব ঔষধাৎ অত্র মনোভিরামাৎ। আমাদের যে ভব রোগ হয়েছে, এই কৃষ্ণলীলা শ্রবণ করলে রোগ সারবে। ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ। ভগবানের এই লীলামৃত কে শ্রবণ করবে না? কে শ্রবণ করবে না? পুমান বিরজ্যতে বিনা পশু ঘ্রাণ। পশু আর যারা পশুঘাতী
তারা ছাড়া সবাই এই কৃষ্ণলীলা শ্রবণ করবে। তো 90টা লীলা আমি ভাবছি আমাদের ভাগবত পাঠের পূর্বে এক দিন এক একটা অধ্যায়ের সারাংশ আপনাদের বলবো, যাতে মোটামুটি কৃষ্ণলীলা সম্পর্কে এটা আন্দাজ পেয়ে যাবেন আপনারা। যেরকম জগন্নাথের লীলা পড়ে বইটা কমপ্লিট করলাম, এখন কৃষ্ণলীলা বই আপনাদের কাছে আছে, যে বইটা আমরা এই জন্মাষ্টমীতে খুব পড়ি। তো 90 দিন লাগবে লীলা কমপ্লিট করতে। আজকে প্রথম অধ্যায়, ভগবান কৃষ্ণের অবতরণের প্রস্তুতি। পৃথিবীতে অসুরদের দ্বারা পৃথিবী ভারাক্রান্ত হয়ে গেছে, আর অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পৃথিবী মাতা ধরিত্রী রূপ ধারণ করে ব্রহ্মার সদনে পৌঁছেছে। আর ব্রহ্মা তার দুঃখের কথা শুনে তিনি শিবকে আদেশ দিলেন, সমস্ত দেবতা সহ আমরা যাব ভগবানের দরবারে, ভগবান যেন অবতীর্ণ হয়ে এই জগৎকে রক্ষা করেন, আমাদেরকে সুরক্ষা দেন। সেইভাবে সমস্ত দেবতারা ব্রহ্মা এবং শিবের নেতৃত্বে ক্ষীর সমুদ্রে গিয়ে পৌঁছালেন। ক্ষীর সমুদ্রে পৌঁছে সবাই মনসংযম করে ভগবানের বন্দনা প্রার্থনা করতে শুরু করলেন পুরুষ সূক্ত মন্ত্রের দ্বারা, উত্তম শ্লোকের দ্বারা। অম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমিম বিশ্বত বিত্ত উত্তিষ্ঠৎ দশাঙ্গুলম। ওং পুরুষ এবেদম সর্বম যদ্ভূতম যচ্চ ভব্যম উতামৃতত্বশেষান্ন যচ্চ অন্যতিতিরোহতি। এতাবানস্য মহিমাতো জায়াংশ্চ পুরুষ পাদস্য বিশ্বভূতানি ত্রিপাদ অশ্বমৃতম দিবি। ওম ত্রিপাদ ঊর্ধ্ব উদেত পুরুষ পাদস্য অভবৎ পুনঃ তত বিশ্বং বক্রানত শাসন অশাসনে অভি। এরকম পুরুষ সূক্ত মন্ত্র, যাতে ভগবান পুরুষকে আহ্বান করা যায়, সেই মন্ত্র পাঠ করলেন ব্রহ্মা সমস্ত দেবতাদের নিয়ে। আর কোথায় সেটা ছিল? ক্ষীর সমুদ্র শ্বেতদ্বীপে। সেখানে তার প্রার্থনা শুনে ভগবান বিষ্ণু কিছু সাড়া দিলেন না। তখন ব্রহ্মা তপস্যায় বসলেন। আর ব্রহ্মা যখন তপস্যায় বসলেন, ভগবান তখন তার হৃদয়ে বললেন যে আমি অবশ্যই অবতীর্ণ হব, আমার অবতরণের সময় হয়েছে। আর আপনারাও আমাকে অবতরণে সাহায্য করার জন্য দেবতারা যেন যদুকুলে বিষ্ণুকুলে তারা আবির্ভূত হন, যে যদুকুলে আমি আবির্ভূত হব। ভগবান ব্রহ্মার হৃদয়ে সেই মেসেজ সমাচার দিলেন। ব্রহ্মা তখন ধ্যান থেকে বেরিয়ে এসে দেবতাদেরকে ভগবানের অবতরণের সূচনা দিলেন এবং বললেন, তোমরাও ভগবানকে যদুবংশে সাহায্য করার জন্য যদুবংশে বিভিন্ন জায়গায় অবতীর্ণ হয়। ভগবান আসছেন পুরো স্বর্গবাসীদের নিয়ে, তিনি লীলা করবেন। তো তারপরে সবাই যে যার স্বর্গলোকে, ব্রহ্মলোকে, কৈলাসে সবাই ফিরে গেলেন। এবারে ভগবানের আবির্ভাবের প্রস্তুতি। যদুবংশের নেতা সুরসেন, যিনি মথুরাতে রাজত্ব স্থাপন করেছিলেন, তার পুত্র দেবক, দেবকের পুত্র দেবকী, না ভুল হয়ে গেল, সুরসেনের পুত্র বসুদেব আর উগ্রসেনের পুত্র দেবকীর সঙ্গে তার
সুরসেনের পুত্র দেবক, দেবকের কন্যা দেবকী, সুরসেনের পুত্র বসুদেব, দেবকীর কন্যা দেবকীর সঙ্গে বিবাহ আয়োজন হয়েছে। বিবাহ হয়েছে, পরের দিন কংস, উগ্রসেনের পুত্র কংস, তার বোন, হ্যাঁ, দেবকী কী করে বোন হলো? খুঁড়তুতো বাজকে কীভাবে তার বোন। তো বোনকে বাড়িতে, শ্বশুর বাড়িতে ছাড়তে যাবে, নিজে রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন। প্রথা ছিল যে আগেকার দিনে মেয়ে যেহেতু প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে, নিঃসঙ্গ বা একলা বোধ না করে তার সঙ্গে ভাই বোন যায়। এখন তো ভাই বোন নেই, কে যাবে? আর যাওয়ারও দরকার নেই, কেননা মেয়েরা নিজেরা ভালোবাসে বিয়ে করে তো আগে থেকেই শ্বশুর বাড়ির সঙ্গে পরিচিত হয়ে যায়, লেনদেনও হয়ে যায়। সেই জন্য এখন নিঃসঙ্গ বোধ করে না। আগে ছিল মেয়ে জানতো না কোন বাড়িতে আমার বিয়ে হচ্ছে, বাড়ির শোবার ঘর কোনটা, ডাইনিং রুম কোনটা, সোফাতে বসার রুম কোনটা, বাথরুম কোন দিকে, কিচেন কোথায়, কিচেনে রান্নার জন্য চাল ডাল কোথায় রাখা আছে, কিছু জানতো না। সেই জন্য তার সঙ্গে একজন ভাই বা বোন যেত, তাকে হেল্পার। তারপরে সরাসরি শাশুড়িকেও জিজ্ঞেস করা যাবে না, শাশুড়ি তো ভীষণ জটিল। তো সেই জন্য কংস তার বোনের এবং জামাইয়ের রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন, আর দেবক তার কন্যার বিবাহে অতুল ঐশ্বর্য দান করেছিলেন। সুবর্ণ অলঙ্কারে ভূষিত 400 হাতি, 15,000 সুসজ্জিত অশ্ব, 1800 রথ দান করেছিলেন এবং 200 সুন্দরী দাসী দেবকীর সঙ্গে গিয়েছিলেন। ক্ষত্রিয়দের এই প্রথা, প্রচুর পরিমাণে এই দাহেজ উৎকচ দান করা। আর তারা যখন যাচ্ছিলেন বিশাল প্রসেশন করে, হঠাৎ দৈববাণী হলো, আর যাওয়ার সময় প্রচুর পরিমাণে বাদ্য বাজনা, ব্যান্ড পার্টি, ভেরি, তুরক বাজছে। আর হঠাৎই তার মাঝে দৈববাণী হলো, মূর্খ কংস, তুমি একটা নির্বোধ, বুদ্ধি শুদ্ধি নাই, যাকে তুমি রথ চালিয়ে নিয়ে যাচ্ছ আদর করে, সেই বোনের অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। আর এমনি কংস ছিল আসরিক ভাবাপন্ন। যখনই মৃত্যুর খবর পেয়েছেন, রথের লাগাম ছেড়ে দিয়ে বাম হাতে চুলের মুঠি ধরেছেন দেবকী, ডান হাতে তরোয়াল বের করে হত্যা করুন। এই হচ্ছে বহুপাত লিখছেন আসরিক লোকেদের চিন্তা ভাবনা। যখনই স্বার্থে ঘা লাগবে, ভাই বোন বাবাকে মারতেও দ্বিধাদ্বন্দ্ব করে না। এখন তো দেবকীকে মারতে উঠতে, এই অধ্যায়ের শেষের দিকে দেখব তিনি নিজের বাবা সুরসেনকেও বন্দী করেছেন, যে নিজে রাজা হয়েছে। তো দেবকীকে মারতে উদ্যত হয়েছেন, আর তো তাকে রক্ষা করবে কে? নিজের ভাই মারতে এসছে। তখন তার বর, যার সঙ্গে বিয়ে হয়েছে বসুদেব, তিনি রক্ষা করার জন্য এগিয়ে। মহিলাদের 3টি আশ্রয়, বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে স্বামী, আর ছেলে বড় হলে ছেলের আশ্রয়ে। এখন বিয়ে হয়ে গেছে, বাবা মার দায়িত্ব চলে গেছে, ভাই তো মারতে হয়ে এসছে। বসুদেবের দায়িত্ব মাত্র একদিন বিয়ে হয়েছে। কংসকে নানাভাবে বোঝানোর চেষ্টা করুন, প্রিয় কংস, তুমি হচ্ছ ভোজ বংশের তেজস্বী রাজা, যশস্বী রাজা। সবাই তোমার সুখ্যাতি, বীরত্ব, তেজস্বী সবাই জানে। আর তুমি কেন একটা মহিলাকে মারতে উদ্যত হয়েছে? তোমার অপযশ হবে, আবার সে তোমার নিজের বোন। মৃত্যুকে ভয় করছো কেন?
জন্ম হয়েছে যখন মৃত্যু হবে, এত মৃত্যুকে ভয় কিসে? অনেক তত্ত্ব কথা বলেছে, কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী, অসুর তো শুনবে কি? অনেক অনুনয় বিনয় করেছেন, তোমার মনটা খুব চঞ্চল, মৃত্যুর জন্য ভয় করছো কেন? অনেক উদাহরণ দিয়ে বুঝিয়েছে, কোনো কিছুতে কাজ হয়। বসুদেব চিন্তা করতে শুরু করলেন কি করে বাঁচাবো, আরে ভবিষ্যতে যদি কোনো সন্তান আসে হবে, আগে দেবকীকে তো রক্ষা করি। প্রিয় কংস, তোমার নববিবাহিতা পত্নী ভগ্নির প্রতি তোমার কোনো হিংসাপরায়ণ হওয়া উচিত নয় তো। এ তোমার বোন, আর এর থেকে তো তোমার ভয়ের কারণ নেই, এর গর্ভের সন্তান তোমার ভয়ের কারণ। আরে এও হতে পারে, ভবিষ্যতে তো কোনো সন্তানই হলো না দেবকী, তা তোমার ভয় কিসে? আর যদিও তুমি তাও ভয় করো যে ভবিষ্যতে সন্তান হবে, আমি তোমাকে কথা দিচ্ছি, দেবকের যদি কোনো সন্তান হয় আমি তোমার হাতে তুলে দেব। অনেক চেষ্টা করেছেন বসুদেব, চিন্তা করছেন যেভাবে আমি প্রচেষ্টা চালিয়ে যাই, প্রচেষ্টা চালাবো দেবকীকে রক্ষা করতে, তাতেও যদি ফেল হয় আমার কোনো অসুবিধা নেই, প্রচেষ্টা করে যাই, যেভাবে দেবকীকে রক্ষা করতে হবে। অত্যন্ত সম্মানের সঙ্গে কংসকে বলতে লাগলেন, আমি কথা দিচ্ছি তোমার হাতে আমি প্রতিজ্ঞা করছি, তোমার হাতে পূর্ণ করব, তোমার হাতে আমার সন্তানকে অর্পণ করব যদি ভবিষ্যতে কখনো দেবকীর সন্তান হয়। কংস তখন একটু শান্ত হয়ে গেল, সে জানতো বসুদেবের প্রতিজ্ঞার কথা, মুখে যা বলে তা করে। ছেড়ে দিলেন চুলের মুঠি, দুজনকে বন্দি করে তিনি তার জেলখানায় রেখে দিলেন। আর বছর ফেরাতেই দেবকীর সন্তান, প্রথম বছরই সন্তান, প্রতি বছর একটা করে সন্তান জন্ম দিত। প্রথম সন্তান, প্রথম পুত্র সন্তান হয়েছে। আর বসুদেব প্রতিজ্ঞা ছিল তো সন্তানকে নিয়ে কংসের হাতে দেবেন, তুলে দিলেন। কোনো প্রকারের দ্বিধাদ্বন্দ্ব না করে, একটু সন্তানের প্রতি তার দয়া মায়া মমতা কিছু না প্রদর্শন করে তুলে দিয়েছেন। আর জানতো কংস মেরে ফেলবে, তাও, কেননা তিনি প্রতিজ্ঞাবদ্ধ, কর্তব্যপরায়ণ। ভগবদ্গীতায় ভগবান কর্তব্যপরায়ণের খুব জোর দিয়েছেন, আর যেটা বসুদেবও দেখিয়েছেন। তিনি মোটেই বিচলিত হননি, সন্তান তুলে দিলেন। আর কংসর হাতে যখন সেই সন্তান এলো, কংসর হৃদয়টা দ্রবীভূত হয়ে গেল, আরে কত সুন্দর ছেলে, মামা না, মায়ের সন্তান মামারও সন্তান, কি কেউ। কংস তো হিংসা ভুলে গিয়ে আদর করতে শুরু করলেন, আদর করছেন, আদর, বারবার তাকাচ্ছেন, কি সুন্দর শিশু, কিউট। না না না, আমার তো এর থেকে কোনো ভয় নেই, অষ্টম গর্ভের সন্তান থেকে ভয় না, একে আমি মারব না, না না, একদম ফিরিয়ে দিলেন, নিয়ে যাও নিয়ে যাও। না, দেবকী খুশি হয়েছেন, কিন্তু বসুদেব পুরো খুশি হয়নি। কেন? বসুদেব জানতো এর মন চঞ্চল, এখন ফিরে দিয়েছে, পরে নিয়ে আবার আছাড় দিয়ে মারবে, বসুদেব জানতেন। আর যখনই সন্তান ফেরত দিয়েছেন, নারদ মুনি এসেছেন কংসের কাছে। নারদ মুনি যেই পৌঁছেছেন, কংস তাকে উচ্চ আসনে বসিয়ে পূজা করেছেন, পদধৌত করেছেন। নারদ মুনির লেকচার দিচ্ছেন, কংস, মহারাজ কংস, তুমি কি আজকাল ভক্ত টক্ত হয়ে গেলে নাকি? বলছে কেন?
আরে বসুদেবের সন্তানকে তুমি ফেরত দিলে কেন? কংস বলছে, কেন? আমার তো সেই সন্তান থেকে ভয় নেই, আমার দৈববাণী হচ্ছে অষ্টম গর্ভের সন্তান, আমি এটাকে কেন হত্যা করব? কংসের ভিতরে দয়া এসে গেল, কিন্তু নারদ মুনি খেপালেন না, ওকে মারতে হবে। এটাকে আবার ভুলভাবে নিলে হবে না। তাহলে কংস দয়া, নারদ মুনি কেন হিংস্র আচরণ করলেন? নারদ মুনির এই হিংস্রতা ভগবানকে তাড়াতাড়ি জগতে অবতরণ করানোর জন্য। কেন কংসের হৃদয়ে দয়াভাব এসে গেলে ভগবান আসবেন না। কংস যত অত্যাচার করবে ভক্তের উপরে, ভগবান তাড়াতাড়ি অবতীর্ণ হবে। নারদ মুনি বলেন, আপনি জানেন না এই দেবতারা বিষ্ণুরা কি মায়া করে। মায়াধারী বিষ্ণুর মায়ায় মোহিত হলে চলবে না। আকার ইঙ্গিতে বুঝালেন, দেখুন, যদি আমরা উপর থেকে হিসাব করি 1 2 3 4 5 6 7 8, নিচ থেকে যদি হিসাব করি 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 কোনটা? 1 কোনটা? এটা 1 না ওটা 8 না ওটা 1 এটা 8। যে কোনো সন্তান 8 নম্বর হতে পারেন। বিষ্ণুর মায়া আপনি জানেন না। এই বিষ্ণু এই যদুবংশে অবতীর্ণ হয়ে আপনাকে হত্যা করবে, বুঝে রাখুন। এমনভাবে বুঝিয়েছেন, কংসে তো হতভম্ব হয়ে গেছে, দৌড়ে গেছেন দেবকীর কোল থেকে সন্তানটা ছিনিয়ে আছেন। এইভাবে 6টা সন্তানকে কংস দেবকীর সামনে সদ্যজাত সন্তানকে হত্যা করলেন। কত প্যাথেটিক! মায়ের গর্ভে ধারণ করার একটি 6টা সন্তান, ভগবানের মা হতে গিয়ে কত শৌর্য, কত ধৈর্য, কত ব্যথা বেদনা সহ্য করতে হয়, দেবকীর কাছ থেকে শিখতে হয়। আমার তো একটু আধটু কষ্ট বা ব্যথা বেদনা বা কিছু হানি, ছেলে মেয়ের পরীক্ষায় একটু রেজাল্ট খারাপ, ব্যবসায় একটু হানি, চাকরিতে হানি, আমাদের ধৈর্য হারা হয়ে যায়। আমরা ভগবানকে এত ডাকি, মঙ্গল আরতি করি, প্রসাদ খাই, জপ করি, ভগবান রক্ষা করলেন কই? দেবকীর পরিস্থিতি দেখে, যে সহে সে রহে। দেবকী অত্যন্ত সহ্যশীল হয়ে, আর এদিকে কংস তো হত্যা করলেনই, আর এ যেন পুরো ক্ষমতা হাতে থাকে, তিনি কি করলেন? রাজা উগ্রসেনকে বন্দি করে রেখে নিজে রাজাসনে বসে, আমি যেটা চিন্তা করব, যা করতে যাব আমার সেটাই করব। রাজা হয়ে বসলেন। এখন দেবকীর 6টা সন্তানকে হত্যা করা হলো। ধারাবাহিক পরবর্তী আলোচনা 2য় অধ্যায়। একটু ভাগবতের আলোচনা শুরু করি। যে নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দৃষ্ট। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ পঞ্চম স্কন্ধ অষ্টাদশ অধ্যায় প্রথম ক্লাস প্রথম শ্লোক থেকে আলোচনা করব। তিনখানা শ্লোক পড়ব আজকে। শ্রী শুক উবাচ। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানাই। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর। শ্রী শুক উবাচ। এটাও গদ্য শ্লোক। তথা চ ভদ্রশ্রবা নাম ধর্ম সুতস্তৎ কুলপতয় পুরুষা ভদ্রাস্য বর্ষে সাক্ষাৎ ভগবত বাসুদেবস্য প্রিয়াম তনুম ধর্মময়ীম হয়শীর্ষাবিধানম পরমেণ সমাধিনা সন্নিধাপ্যে দমভিগৃণন্ত উপধাবতী। অনুবাদ। এর আগে যা আলোচনা হয়েছিল সেখান থেকে লিঙ্ক হচ্ছে। সুখদেব গোস্বামী বললেন, ধর্মরাজের পুত্র ভদ্রশ্রবা ভদ্রাস্য বর্ষের অধিপতি। ঠিক যেভাবে শিব ইলাবিত্ত বর্ষে শঙ্কর্ষণের আরাধনা করেন, ভদ্রশ্রবাও তেমনি তার অন্তরঙ্গ সেবক ও ভদ্রাস্য বর্ষের অধিবাসীগণ সহ হয়শীর্ষ নামক বাসুদেবের অবতারের আরাধনা করেন। এর আগে আমরা ইলাবিত্ত বর্ষের কথা শুনেছি। এখন ভদ্রাস্য বর্ষ। এখানে ভদ্রশ্রবা হচ্ছে এই বর্ষের অধিপতি, আর এখানে ইলাবিত্ত বর্ষে শিব যেরকম শঙ্কর্ষণের আরাধনা তিনি শিক্ষা দিয়ে গেলেন, আরাধনা করতেন, এখানে কার আরাধনা? হয়শীর্ষ ভগবানের আরাধনা। হয়শীর্ষ ভগবান ভক্তদের অত্যন্ত প্রিয়। তিনি সমস্ত ধর্মীয় অনুশাসনের নির্দেষ্টা। ভদ্রশ্রবা তার পার্শ্বদেরা পরম সমাধিযোগে ভগবানের উদ্দেশ্যে তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেন। সযত্নে উচ্চারণের মাধ্যমে নিম্নরূপ প্রার্থনা করেন। কি প্রার্থনা করেন? শিব কিভাবে শঙ্কর্ষণের পূজা করেন, প্রার্থনা করেন, সে শ্লোক শুনেছি। এখন ভদ্রশ্রবা কিভাবে হয়গ্রীব ভগবানের বা হয়শীর্ষ ভগবানের আরাধনা করেন সেটা শুনুন। জোরে জোরে মন্ত্র বলেন। ভদ্রশ্রবস ঊচুহু ওং নম ভগবতে ধর্ময়াত্ম বিশেষধা নায় নম ইতি। অনুবাদ। শ্রী ভদ্রশ্রবা তার অন্তরঙ্গ পার্শ্বদেরা এইভাবে ভগবানের স্তব করেন। আমরা সমস্ত ধর্মের উৎস ভগবানকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি এই জড়জগতে জীবের মলিনতা দূরীভূত করে তাদের হৃদয় নির্মল করেন। আমরা বারবার তাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভগবান সমস্ত জীবের হৃদয়ে বাস করেন, আর ভগবানের ভক্তের প্রতি কি করণীয়, ভগবান ভক্তের জন্য কি করেন, এর আগে শিব ঠাকুরও বলেছেন।
এখন ভদ্রাস্য বা ভদ্রশ্রবাও আমাদেরকে বুঝাচ্ছে যে ভগবান, আমরা সেই ভগবানের স্তব করি যিনি হচ্ছেন সমস্ত জীবের হৃদয়ে মলিনতা দূর করেন। ভগবান কিভাবে দূর করেন না, যতই আমরা ভাগবত কথা শুনব, ভাগবত পড়ব, ভাগবত কথারূপী শব্দ আমার কানের ভিতরে দিয়ে হৃদয়কে পরিষ্কার করবে। আপনি বলেন হৃদয় তো ধুইতে হয়, এখন আর লোকে ধোয়া মুছা করে না, কিন্তু এখন একবার হাওয়া বেরিয়েছে, ফোর্স হাওয়া দিয়ে পরিষ্কার করছে সব। রাস্তাঘাট দেখবেন আগে লেবাররা ঝাড়ু দিতে, এখন ঝাড়ু টাড়ু নেই, মেশিন চালিয়ে ফোর্স করে হাওয়া দিয়ে একদম ময়লা কাঁকড় খড় সব উড়িয়ে দেওয়া হচ্ছে। শব্দরূপী ভগবানের কথা হৃদয়কে পরিষ্কার করে, হৃদয়ের মলিনতা দূর করে। ভাগবতের শুরুতে বলা হয়েছে শৃণতা সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ অভদ্রাণী বিধুনতি সহিত। হৃদয়ে যত আবর্জনা আছে ধুয়ে পরিষ্কার হয়ে নিয়মিত যদি ভাগবত, আর সেখানে ভদ্রশ্রবাও সেই কথা বলছেন, আমরা আপনার চরণে প্রণতি নিবেদন করেন, আপনি সকল জীবের হৃদয়ের মলিনতা দূর করে হৃদয় নির্মল করেন, যাতে আমরা আপনাকে হৃদয়ে দর্শন করতে পারি। আরেকটা শ্লোক, অহো বিচিত্রম ভগবদ বিচেষ্টিতম ঘ্নান্তম জনোহয়ম হি মিশন্ন পশ্যতি ধ্যায়ন্ন সদ্জরি বিকর্ম সেবিতুম নির্হত্য পুত্রম পিতরম জিজীবিষতি। অহো বিচিত্রম ভগবত বিচেষ্টিতম ঘ্নান্তম জনোয়ম হি বিষন্ন পশ্যতি ধায়ন অসৎজর্হি বিকর্ম সেবিতুম ধায়ন অসৎজর্হি বিকর্ম সেবিতুম নির্হত্য পুত্রম পিতরম জিজীবিষতি। আহা, কি আশ্চর্য! মূর্খ বিষয়াসক্ত মানুষেরা ভয়ঙ্কর মৃত্যুকে দেখেও দেখে না, তারে জানে যে মৃত্যু অবসম্ভাবী, তবুও তারা তার প্রতি উদাসীন হয়ে তাকে উপেক্ষা করতে চায়। সবাইকে মৃত্যুবরণ করতে হবে, এমন নয় যে ধনী লোকেরা মরে না, কেবল গরিবরা মরছে না। হয়েসের বিশেষ করে ভদ্রশ্রবা তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে মূর্খ মানুষেরা, তোমরা জানো না সবাইকে মৃত্যুবরণ করতে, আর এই জগতে বেঁচে থাকার জন্য এমনকি উদাহরণ দিচ্ছে, পিতার মৃত্যু হলে পুত্র তার ধন সম্পদ উপভোগ করতে চায়, পুত্রের মৃত্যু হলেও পিতা তার ধন সম্পদ ভোগ করতে চায়। উভয় ক্ষেত্রে ধন, লব্ধ ধন জড় সুখ ভোগ করার ব্যর্থ চেষ্টা করে। দুটো কথা বলা হয়েছে, কিন্তু পিতা মারা যাওয়ার পরে পিতার সম্পত্তি আমি পাবো, ঘর বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি, কিন্তু আরেকটা কথা বলেছে, পুত্র মৃত্যু হয়ে গেলে পিতাও পুত্রের সম্পত্তি ভোগ করে। পুত্রের কি সম্পত্তি? প্রভুপাদ খুব এইটাকে কেন্দ্র করে একটু ব্যাখ্যা করে গেলেন। কখনো কখনো পুত্রের মৃত্যুর পর পুত্রের সম্পত্তি, পুত্রের স্ত্রী, পুত্র বধূকেও অনেক পিতা ভোগ করছে। ভাগবতে লেখা হয়েছে এই কথা, ভদ্রশ্রবা সেই কথা বলছে, আর জগতে তা ঘটছে। অনেক অনেক
পিতাই এসব দুষ্কর্ম করছে। অবাক লাগে শুনতে, লজ্জা লাগে শুনতে আমাদের ধর্মের এই সমস্ত চরিত্রহীন ব্যক্তিদের কথা। আমি কয়েকদিন মেদিনীপুরে বিভিন্ন মন্দিরে গিয়ে ভাগবত প্রচারের জন্য ঝুলনের কথা বলতাম, ভাগবত প্রচার করতাম। এক ভদ্রমহিলা এসে তাই বললেন, যেই রক্ষক সেই ভক্ষক। কি বলবো, নিজের বাড়ির কথা, যাদের আশ্রয়ে আছি তারাই উপভোগ করতে চায়। সেটাই খোলসা করে লিখছেন এখানে। বিষয়াসক্ত ব্যক্তিরা যে পাপ পুণ্যের বিচারই করে না, ভোগ বৃদ্ধি। আর এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বললেন, এই ব্রহ্মাণ্ডের অন্যান্য লোকে বিশেষ করে ভৌম স্বর্গে পিতা জীবিত থাকে, পুত্রের মৃত্যু হয় না। কিন্তু এই পৃথিবীতে উল্টো কাজ দেখা যায়, পিতার সামনে পুত্রের মৃত্যু হয়। আর বিষয়াসক্ত পিতা তার পুত্রের সম্পত্তি মহা আনন্দে ভোগ করে। সে দেখতে পায় না যে আমাকেও মৃত্যুবরণ করতে হবে। খুব কঠিন কথা।